ঈদুল ফিতর, ঈদুল আজহা এর নামাজ কিভাবে আদায় করতে হয় এ সম্পর্কে নিয়মগুলো বলবো। ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ মূলত একই রকম, সেম। উভয় ঈদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম নামাজ। আমরা ঈদের আগে এই সম্পর্কে জানতে চেষ্টা করি, এজন্য আমাদের আজকের এই প্রচেষ্টাটুকু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব। ঈদের নামাজের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদের উপরে ঈদের 2 রাকাত নামাজ ওয়াজিব করেছেন, এবং এই 2 রাকাত নামাজ স্বাভাবিক নামাজের চেয়ে অতিরিক্ত 6 তাকবীরের সহিত হওয়ার কারণে আমরা নিয়তের মধ্যেও এটা মনে মনে কল্পনা করব, বা মুখে বললেও কোনো সমস্যা নেই, দৃঢ়তার জন্য বলতে পারি যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আমি আদায় করতেছি। ইমাম হলে এতটুকু বলবো, আর মুক্তাদি হলে বলবো যে আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। প্রথমে আমরা কিভাবে নামাজ আদায় করব খেয়াল করি। প্রথমে ঈদের নামাজের নিয়ম হলো আল্লাহু আকবার বলতে হবে। প্রথম আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলবো। হাত বাঁধার পরে সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা যখন সম্পূর্ণ হয়ে গেল, এবার প্রথম রাকাতে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেব এবং হাত ছেড়ে দেব, কান পর্যন্ত হাত উঠায় হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3বার তাকবীর বলার পরে আমরা আবার হাত বেঁধে নেব। বেঁধে নিয়ে এবার যদি ইমাম হন তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কিরাত শুরু করবেন, আর মুক্তাদি হলে আর কিছু পড়ার দরকার হবে না, শুধু ইমামের পিছনে চুপচাপ থাকবেন, মনোযোগ দিয়ে ইমামের কিরাত শ্রবণ করবেন। ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এবং অন্য একটা সূরা মিলাবেন। মিলানো শেষে প্রথম রাকাতের রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে তাসবিহ আদায় করবেন 3 বার, 5 বার বা 7 বার সুবহান রাব্বিয়াল আযীম এভাবে আদায় করে রুকু থেকে উঠে পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। ইমাম মুক্তাদি উভয় রব্বানা লাকাল হামদ পড়া। এরপরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। সেজদায় গিয়ে তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। এরপর আল্লাহু আকবার বলে বসবে। তারপর দ্বিতীয় সেজদায় যাবে আল্লাহু আকবার বলে। এখানেও 3 বার বা 5 বার বা 7 বার তাসবিহ আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন। এরপরে প্রথম রাকাত সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহু আকবার বলে বলতে বলতে দ্বিতীয় রাকাতে উঠবেন। দ্বিতীয় রাকাতে এবার প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আগে পাঠ করতে হবে, এরপরে অন্য কোনো সূরা মিলাই নিতে হবে। যখন সূরা ফাতিহা হয়ে গেল এবং অন্য কোনো সূরা পাঠ হয়ে গেল, এখন অতিরিক্ত 3 তাকবীরের পালা আসলো। এখন হাত কান পর্যন্ত উঠায় আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বার আবার কান পর্যন্ত উঠে আল্লাহু আকবার বলে ছেড়ে দিতে হবে। তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, ছেড়েই রাখতে হবে। এবার চতুর্থবার যে তাকবীর, এই তাকবীরটা হবে রুকুর জন্য। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে 3 বার বা 5 বার বা 7 বার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে রুকু সম্পন্ন হওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। ইমাম মুক্তাদি সকলেই রব্বানা লাকাল হামদ পড়া। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বা 5 বার বা 7 বার আদায় করবেন। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এরকম মাজা বাঁকা থাকতেই আবার দ্বিতীয় সেজদায় যাওয়া যাবে না, সোজা বসতে হবে। তারপরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বা 5 বার বা 7 বার আদায় করবেন। এভাবে দ্বিতীয় সেজদা, দ্বিতীয় রাকাতের সম্পন্ন হওয়ার পর আল্লাহু আকবার বলে তাশাহুদের বৈঠকে বসে যেতে হবে।
বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত তাশাহুদ সম্পূর্ণ পাঠ করবেন। এরপরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফ দরুদ ইব্রাহিম যাকে আমরা বলি, পুরা দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং দোয়া মাসুরা পাঠ করবেন। বা দোয়া মাসুরা পাঠ শেষে ইমাম মুক্তাদি সকলেই সালাম ফিরবেন। ইমাম প্রথমে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরবেন এবং চোখের দৃষ্টিটা ডান কাঁধের উপরে থাকবে। আর সালামের সময় নিয়ত থাকবে আমার ডানে যে সকল মুসল্লি আছে তাদেরকে সালাম দিচ্ছি এবং ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি এবং জিন্নাত যদি থাকে তাদেরকে সালাম দিচ্ছি। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবে। বাম দিকে সালাম ফিরানোর সময়ও একই নিয়ত রাখবে। এভাবেই ঈদের 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ আদায় হয়ে গেল। এরপরে ঈদের নামাজের সঙ্গে সঙ্গেই খুতবা শোনা, এটা ওয়াজিব, আমরা খুতবাও শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সহিশুদ্ধ করে ঈদুল আজহা সামনে এবং ঈদুল ফিতর উভয় ঈদের নামাজ আমাদেরকে শুদ্ধভাবে নিয়ম কানুন জেনে আদায়ের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। সকলেই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের এই পেজটাকে ফলো করুন। নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় যে সকল জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।